আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই যে ইফতারের সময় হইতেছে, আমরা রোজা রাখছি, তো ইফতারি রেডি করতেছে। এই যে শসা নিয়ে বসছি, এগুলো কাটবো। আর কি কি আজকে ইফতার আয়োজন করতে তাই শেয়ার করবো আপনাদের মাঝে। এই যে ছোলা এগুলো বানাইছে, এগুলো শসা দিয়া আর হচ্ছে লেবু দিয়া কিভাবে বানাবো তাই শেয়ার করবো। চলেন দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেউ স্কিপ করবেন না। বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। চলেন এইগুলো কাটতে পরে আসতেছে। ঠিক আছে, তো কবি না এই শসা কাটতেছি, শসা কাটার পরে শসা কাঁচামরিচ লেবু কুচানোর পরে পরে আবার আসতেছি। শসা কাঁচামরিচ লেবু কুচানো হয়ে গেছে, ধনে পাতা আর হচ্ছে টমেটোটা নাই নাই তো কি করার আছে, এটা দিয়ে এই বুটটা মাখাবো। আর ইতে কি মানে কি আয়োজন করতে তাই দেখে চলে। এখানে শসা আছে কাটা, এই বাঙ্গি আছে, আমাদের গাছের কলা, মানে একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু ভিতরে ভালোই আছে। কালো কালো হয়ে গেছে, গরমের দিন তো চালু চালু নষ্ট হয়ে যায়। নিজের গাছের কলা আছে, এখানে ঠান্ডা পানি আছে, শরবত আছে, মিষ্টি আছে, আর এই তো সেমাই রান্না করছি, সেমাই আছে, লাচ্ছির সেমাই, এটা গ্রিন কালারের আছে। সেমাইটা সুন্দর না, খাইতে মজা আছে। তো এটা মাখাবো, চলো দিতে হবে। এটা মাখায় খাইতে কিন্তু অনেক সুন্দর মজা লাগে। আপনি একবার বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন। বিট লবণ, টমেটো, কাঁচা এই ধনে পাতা হলে হেভি লাগে খাইতে। মাখাও করে আসছে, আমাদের সুন্দর মাখানো হয়েছে না, দেখতে তো ইয়ামি লাগতেছে না? কার কীভাবে খান বলবেন, আমি এইভাবে সবসময় খাইতে আগে, এখন খাওয়া হয় না। তার মানে সুন্দর হয়েছে। টমেটোটা হলে একটু কালারফুল হইতো, যেহেতু নাই অ্যাভয়েড করলাম, কিছু করার নেই। আর যে মিষ্টি কার কার পছন্দ বলবেন, যার মধ্যে খাইবো, যার মধ্যে বলে খাইবো না। আজকে আমাদের বাসায় কী কী রান্না করছে চলেন দেখি, খাবারের সময় রিভিউ দিব খেয়ে কীরকম হয়েছে। কালকে তো দেখছেন অনেক ধরনের সবজি নিয়ে আসছে, কিন্তু কী কী রান্না করছে তাহলে দেখাই না, চলেন আমার সাথে দেখেন কী কী রান্না করছে। এখানে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছে, কালকে দেখছেন পুঁই শাক আনছে এবার তাজা, ওই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছে। আর এখানে ওই মুরগি আছে না, মুরগির কি গলা, কলিজা, চামড়া, গিলা এগুলো রান্না করছে, আর বলছি রান্না করার জন্য তাই রান্না করছে। এখানে কত সুন্দর কালারটা আছে না। আর এই তো সেই লতি আছেন কি বাইলা মাছ, ছোটো ছোটো বাইলা মাছ দেখছেন না, বাইলা মাছ দিয়ে লতিতে রান্না চুরি হয়েছে। খাবারের সময় আবার দেখাবো, রিভিউ দেবো কিরকম হয়েছে খায়া। মানে এখন যেহেতু রোজা আছে, তা দেখা দিলাম আপনাদের কাছে, কার কোনটা পছন্দ কমেন্টে জানাবেন। চলেন খেয়ে রিভিউ দেবো কিরকম হয়েছে, এখন না পরে। আজকে 2টা রোজা হয়ে গেল, কে কে রোজা রাখেন কমেন্টে জানাবেন। আর আমি তো আজকে এবারে কি আয়োজন করছি তাই শেয়ার করলাম, যেহেতু এখন আর আম্মাকে খাইতে পারি না, দেখাতে পারি না। আবার ইনশাআল্লাহ খাবো আরও 1 সপ্তাহ, হ্যাঁ 9 দিন পরে, 1 সপ্তাহ বেশি আর কি, 9 দিন পরে খাবো ইনশাআল্লাহ, তখন শেয়ার করবো। আর আজকে কী কী আইটেম করলাম আর খেয়ে রিভিউ দিব কীরকম হয়েছে। মানে রান্নাগুলো সবার পছন্দের খাবার রান্না করছে। চিংড়ি মাছ এই লতিতে মজা, তারপর ছোটো মাছ দিয়ে চুরি করছে, ওইটাও ভালো লাগে। আবার যেহেতু চিংড়ি মাছ দিয়ে আবার কী করলে এটা পুঁই শাক রান্না করছে, ওইটাও আমার প্রিয় খাবার। তো চলেন টাটা, আদান দেওয়ার আর 10 মিনিট বাকি আছে, ইফতারি করবো। তো সবাই ভালো থাকেন, আমার সাথে থাকেন, দেখতে থাকেন, পরে আসতেছি। পরে আবার ধরবো না, নেই ধরো দাও। আরে বাবা, ঈদ মুবারক। হইলে দিব, তুমি চুপ থাকো, চুপ থাক। তো তুমি দাও, তুমি না বড় আপু, তুমি দাও, তোমার কাছে বেশি টাকা আছে গো। কি করবে আমার, আমি ছোট বোন না, না দিলে না দাও, আমার আন্টি দিব। চুপ, মিষ্টি আমার কেউ নাই, আমার কেউ নাই, আমার কেউ নাই, আমার কানমু কে মার, তুই মারবি কে লেখা। সাদা ভাত আর সেই ভর্তা বানাইছে আমার মা, ফ্রিজ থেকে বাড়ি করলাম এখন গরম গরম ভাত দিয়া, যেহেতু সাদের রোজা থাকি খাওয়া হয় না, অল্প অল্প করে খাওয়া লাগে সব কিছু, একে একে সব খাবো, রিভিউ দিব কিরকম হয়েছে। ভর্তাটা খাই বিসমিল্লাহ। মজা হয়েছে। লাল মাছের ভর্তা দিয়ে 1 প্লেট ভাত এভাবে খাওয়া যায়। এত লতি নিয়ে আনিছি, সব অল্প ভাত কম খাবো, সবজি বেশি খাবো। লতিটা খাই যাচ্ছে, এটা অনেক মজা হয়েছে। এখন পুঁই শাক আছে, পুঁই শাক খাওয়া হয়েছে, এখন পুঁই শাক খাবো। মজা আলহামদুলিল্লাহ, সবগুলো তরকারি মজা হয়েছে। কোনটা থেকে কোনটা খাবো দিশাই পাইতেছি, যাক তার জন্য সবজি বেশি খাইতেছি, ভাত আর নিতেছি না। আমাদের লাইটটা আলু কম, তাই একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। এটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো লতি পুঁই শাক সব খাওয়া হয়েছে, সবগুলো মজা হয়েছে। আমার তো বেশিরভাগ ভালো লাগছে ভর্তাটা, মানে এত মজা, এগুলো আপনি চাইলে 1 নিমেষে 2 প্লেট ভাত খাইতে পারবেন। এখন নিতেছে মুরগির গিলা কলিজা, কার কার পছন্দ কমেন্টে জানাবেন, আমার তো বেশ ভালোই লাগে।
তাহলে এটা খেয়ে দেখি কেমন হয়েছে। ভর্তাটা আসলে মজা হয়েছিল। হ্যাঁ বড় এখন ঝাল কিন্তু কম হয়েছে, ঠিক না? এটা তো অনেকদিন ফ্রিজে ছিল। ভর্তাটা সবচেয়ে বেস্ট। দেখে তো আপনাদের খাইতে মনে হয়। আমার এখানে আলুটা কম, কারণ একটু অন্ধকার আস্তে আস্তে, কেউ কিছু মনে করবেন না। আলু তো ঠিক আছে, মোবাইলে একটা সমস্যা। এটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরে আজকে আবার একটু আম মাখা খাবো, চলেন পরে আসি। এই তো আমার কাঁচা আম কাটা হয়ে গেছে। কাটার কি দেখাবো তার জন্য দেখাইলাম না। আমার মার হাতে কাটা সুন্দর হয়, মানে এক সাইজের হয়। আমি যেহেতু আমার মা রোজা ছিল, উনি শুয়ে ছিল, তাই ভাবলাম আমি কাটি, তাই তো আম কাটে নিলাম। এখন মরিচে মাখাবো। চলেন কার কার মানে রোজা রেখে সারাদিন পরে রোজা রেখে আম মাখা কার খেতে ভালো লাগে বলবেন। আমার তো খুব ভালো লাগে টক খেতে। এখন খাওয়া দাওয়া হয়েছে, একটু পরে আম মাখাটা খাবো, বেশ ভালোই লাগে রোজা রেখে টক খেতে, আমার খুব ভালো লাগে। আপনাদের কার ভালো লাগে অবশ্যই জানাবেন। চলেন আমরা মাখাই পরে আসতেছি। তো মরিচ নিয়ে নিলাম, শুকনো মরিচ অনেকগুলো। এই মরিচ অনেক ঝাল 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 না হলে কি ভালো লাগে বলেন? আমার তো ঝাল অনেক পছন্দ, মিষ্টি তেমন পছন্দ না, ঝাল অনেক পছন্দ। কার কার এরকম পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে তাও বলবেন কমেন্টে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাইয়া পুরো ভিডিওগুলো দেখেন সবাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।